আসসালামু আলাইকুম। উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন অথবা হাই ব্লাড প্রেশার অনেকে বিষয়টিকে অনেকভাবে অভিহিত করলেও এই উচ্চ রক্তচাপ নামক নীরব ঘাতকটি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ রক্তচাপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। উচ্চ রক্তচাপ সম্পর্কে সকলেরই কিছু আবশ্যিক জ্ঞান থাকা প্রয়োজন, কারণ এটিকে আমরা বলে থাকি নীরব ঘাতক। কেন এটিকে নীরব ঘাতক বলা হয়? কারণ এটি যতক্ষণ পর্যন্ত না আমাদের শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি সাধন করছে, তার আগে এর কোনো নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় না। যখন উচ্চ রক্তচাপ ক্ষতিকর পর্যায়ে চলে যায়, তখন এটি আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি স্ট্রোক। আবার উচ্চ রক্তচাপের কারণে হার্টের রোগ হয়, হার্ট বড় হয়ে যেতে পারে অথবা হার্ট অ্যাটাক হতে পারে। আবার উচ্চ রক্তচাপের কারণে মানুষ চোখে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যেতে পারে অথবা কিডনি বিকল হয়ে যেতে পারে। যেহেতু এটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মারাত্মক ক্ষতি সাধন করে, অবশ্যই সকলেরই এই বিষয়ে জরুরি কিছু জ্ঞান থাকা আবশ্যক। আজকাল এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে তাদের বাবা মা, দাদা দাদি অথবা বয়োজ্যেষ্ঠ কারো উচ্চ রক্তচাপের সমস্যা নেই। তো উচ্চ রক্তচাপ সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে রক্তচাপ বিষয়টি। রক্তচাপ হচ্ছে আমাদের শরীরের রক্ত সঞ্চালনকারী অঙ্গ হৃৎপিণ্ড কর্তৃক যখন প্রতি মুহূর্তে রক্ত পাম্প করা হয়, তখন এই রক্তগুলো ধমনী দিয়ে সারা দেহে প্রবাহিত হয়। ধমনী দিয়ে প্রবাহের সময় এটি রক্তনালীর প্রাচীরে বা ধমনীর গাত্রে যে চাপ প্রদান করে, এই চাপকে বলা হয় রক্তচাপ। রক্তচাপকে পরিমাপ করা হয় দুটি প্যারামিটার, একটি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয় যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, রক্তগুলো ধমনীতে প্রবাহিত হয়, ওই মুহূর্তে রক্তনালীর প্রাচীরে যে চাপটি অনুভূত হয়, সেই রক্তচাপকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার বা সিস্টোলিক রক্তচাপ। হৃৎপিণ্ডের সংকোচন শেষে যখন হৃৎপিণ্ডটি প্রসারিত হয়, তখন ধমনীর প্রাচীরে যে চাপটি অনুভূত হয়, এটিকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তখন সিস্টোলিক ব্লাড প্রেশারের স্বাভাবিক মাত্রা হচ্ছে 120 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের স্বাভাবিক মাত্রা হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। স্বাভাবিক রক্তচাপ বলতে এটিকেই বোঝাই। সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারি। স্বাভাবিকের চেয়ে বেড়ে রক্তচাপ যখন 130-এর নিচে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং 80-এর নিচে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকে, এই অবস্থাকে বলা হয় হাই নর্মাল ব্লাড প্রেশার অথবা এলিভেটেড ব্লাড প্রেশার। এটিকে আমরা উচ্চ রক্তচাপ বলি না। আমরা কখন বলবো কেউ উচ্চ রক্তচাপে ভুগছে? যখন কারো সিস্টোলিক ব্লাড প্রেশার 130-এর উপরে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80-এর উপরে থাকবে, এই অবস্থাকে উচ্চ রক্তচাপের প্রাথমিক স্তর বা উচ্চ রক্তচাপ বলা যায়। তাহলে কি কারো রক্তচাপ পরিমাপ করে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 130 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80-এর উপরে পাওয়া যায়, সেক্ষেত্রে কি তাকে উচ্চ রক্তচাপের রোগী বলা যাবে? এর উত্তরটি হচ্ছে অবশ্যই না। মানুষের স্বাভাবিক রক্তচাপ কিছু কারণে বেড়ে যেতে পারে। কেউ যদি খেলাধুলা করে, হাঁটাচলা করে অথবা দৌড়াদৌড়ি বা অন্য কোনো পরিশ্রমের কাজ করে, স্বাভাবিকভাবেই হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কিছুটা বেড়ে যায়। এ অবস্থায় তার রক্তচাপ পরিমাপ করা হলে রক্তচাপ কিছুটা বেশি আসতে পারে। তো সকলেরই স্বাভাবিকভাবে রক্তচাপ বেশি পেলেই যে উচ্চ রক্তচাপ বলবো, এটি ঠিক নয়। তো কেউ যখন কোনো পরিশ্রম করে অথবা হেঁটে এসে অথবা দৌড়াদৌড়ি করে এসে যখন রক্তচাপ পরিমাপ করবে, তার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যেতে পারে, এটি স্বাভাবিক। সে অবস্থাতে রক্তচাপ বেশি পেলে আমরা তাকে উচ্চ রক্তচাপের রোগী বলতে পারি না। আমরা উচ্চ রক্তচাপের রোগী তখনই কাউকে অভিহিত করব যখন কারো ব্লাড প্রেশারটা সাস্টেইনলি এলিভেটেড থাকবে। সাস্টেইনলি এলিভেটেড বলতে এখানে কারো রক্তচাপ একবার আমি পরিমাপ করে বেশি পেলাম, আবার কিছুক্ষণ পরে পরিমাপ করে স্বাভাবিক পেলাম, এই অবস্থাকে বোঝায় না। সাস্টেইনড এলিভেশন বলতে সেই অবস্থাটিকেই বোঝানো হয় যখন কারো রক্তচাপ একটি নির্দিষ্ট সময়ে পরিমাপের পর বেশি পাওয়া যাবে স্বাভাবিকের চেয়ে, এবং কিছুক্ষণ পর বা কিছু ঘন্টা পর পরিমাপ করলেও বেশি পাওয়া যাবে, কিছু দিন পর পরিমাপ করলেও বেশি পাওয়া যাবে। এরকম এলিভেটেড অবস্থাকে বলা হয় সাস্টেইনড এলিভেশন। তো আমরা উচ্চ রক্তচাপের রোগী বলতে তাদেরকেই অভিহিত করব যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে তুলনামূলকভাবে বেশি এবং এটি ধারাবাহিকভাবে বেশি অবস্থাতেই বিরাজ করে। আপনারা যদি উচ্চ রক্তচাপ সম্পর্কে বুঝে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি নীরব ঘাতক
এটির লক্ষণ প্রকাশ পাবে না যতক্ষণ পর্যন্ত না আপনার গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমনটি আমি এর আগেও বলেছি, উচ্চ রক্তচাপের কারণে আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, যেটির কারণে মৃত্যু ঘটতে পারে। উচ্চ রক্তচাপের কারণে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যেতে পারে, হৃৎপিণ্ড বড় হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, যেটির কারণে আকস্মিক মৃত্যু হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে আপনার চোখের জ্যোতি দুর্বল হয়ে যেতে পারে, চোখের অন্ধত্ব বা সারা জীবনের জন্য চোখের জ্যোতি হারাতে পারেন। উচ্চ রক্তচাপের কারণে বৃক্কবিকল বা কিডনি নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এটি অত্যন্ত ক্ষতিকর একটি রোগ, কিন্তু এর কোনো প্রাথমিক লক্ষণ নেই, সে কারণেই প্রতিটি মানুষেরই এই রোগ সম্পর্কে সচেতন থাকা উচিত। নিয়মিত নিজের রক্তচাপ পরিমাপ করা উচিত। সঠিক নিয়মে রক্তচাপ পরিমাপের পরে যদি উচ্চ রক্তচাপ নির্ণীত হয়, সেক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত নিয়ম মেনে সঠিক ডোজের ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা উচিত। আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনি উচ্চ রক্তচাপ কী, রক্তচাপ কী, উচ্চ রক্তচাপের ক্ষতিকর দিক কী কী এবং কখন আমরা উচ্চ রক্তচাপ বলবো এটি সম্পর্কে ধারণা লাভ করেছেন। আমি আগামী ভিডিওতে উচ্চ রক্তচাপের কারণ এবং এটির প্রতিকার সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।